ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবী অনুবাদিত ভারতের লোককথা বইটি থেকে আজকে যে গল্পটি পড়ব সেটি হলো একটি তামিল লোককথা। গল্পের নাম আমার আসল চেহারা দেখাবো। শুরু করছি। এক ভয়ঙ্কর বাঘ কেমন করে যেন যেমন খুশি তেমন রূপ ধরার বিদ্যে শিখেছে। তার ভারী স্বাদ যে একটি বামুনের মেয়ে বিয়ে করে। মাংস খায়, মাংস বিনা বাঁচতেও পারে না, কিন্তু বামুনদের ঘরে নিরামিষ রান্না হলেও তার গন্ধ বাঘের ভারী পছন্দ। একদিন সে এক বিদ্বান বামুন যুবকের রূপ ধরেছে। সে রামায়ণও পড়তে পারে। সে গেছে এক বামুন ঘরে। বাড়ির সবাই ওকে ভক্তি ভরে ডেকেছে। ভাত, তরকারি, আমের আচার আর দইয়ের ভোজ খাইয়েছে। বাঘ কি আর দেরি করে? সে বলে ফেলেছে মনের বাসনা। এ বাড়ির মেয়েটিকে সে বিয়ে করতে চায়। বিদ্বান বামুনের গলার স্বরে, সংস্কৃত জ্ঞানে বাড়ির সবাই মুগ্ধ। তড়িঘড়ি বিয়ের ব্যবস্থা। তারাটা বরেরই বেশি। বরপক্ষে কেউ নেই যাকে নেমন্তন্ন করবে। কদিন বাদেই জামাই বলছে ঘরে যাব। জঙ্গল পেরিয়ে তার ঘর। আর এ বাড়ির অনুমতি পেলে নতুন বউকেও সে নিয়ে যাবে। বুড়ো বাপ বলছে, বাছা তুমি ওর স্বামী, ও তো তোমারই। বড় যত্নে মানুষ করেছি, বিদায় দিচ্ছি, যেন বনবাসে পাঠাচ্ছি। তবে জানছি যে তুমি তাকে যত্নে রাখবে। জামাই পরদিনই বেরিয়ে পড়ল। শাশুড়ি পথের জন্য নানা মিষ্টান্ন আর পিঠে তৈরি করে দিয়েছে। পথে পিশাচ, রাক্ষস কুনজর দিতে পারে বলে প্রতিটিতে দিয়েছে নিমপাতা। মেয়ের চুলেও নিমপাতা গুঁজে দিয়ে সে নবদম্পতিকে আশীর্বাদ করলো, বিদায় দিল। তার চোখে জল। পথটা মোটামুটি ভালোই যাচ্ছে ওরা, কিন্তু মেয়েটি যেই কোনো পুকুর পাড়ে বা গাছের নিচে জিরোতে চায়, বর খেঁকিয়ে বলে, বাধ্য মেয়ের মতো গুটি গুটি আসবে তো এসো, নইলে আমার আসল চেহারা দেখাবো। একথার মানে না বুঝুক, হুমকিটা দিব্যি বুঝলো মেয়ে। চুপচাপ সে চলল। আবার জলাশয়, আবার গাছ দেখে একটু জিরোতে চাইলো। বর আবার খেঁকালো, চুপচাপ আসবি, দেখাবো নাকি আসল চেহারাখানা। মেয়ে দেখছে জঙ্গলের গহীনে যত ঢুকছে বরের ধরন ধারণ কেমন যেন। বারবার এক কথা শুনে সেও তিতিবিরক্ত। ঠিক বলছে, ঠিক আছে দেখাও, আসল চেহারা দেখাও। যেমন বলা, বর কোথায় গেল? চারটে ঠ্যাং, হলদে কালো ডোরা কাটা মস্ত শরীর, ইয়া গোঁপ, এ তো মানুষ নয়, বাঘ। বাঘ বলছে, তোমার স্বামী বাঘ, কখনো ভুলো না, শীঘ্রই বাড়ি পৌঁছে যাব। যা দরকার এনে দেব সব, সবজি, চাল মশলা, আমার জন্য মাংস। রাঁধবে, বাড়বে, ঘর সামলাবে, অবাধ্য হয়েছ কি দেখেছ। জঙ্গলে এক ঘরে রইল ওরা। সময়ে মেয়েটার পেটে একটা বাঘের বাচ্চা হলো, কিন্তু মেয়ের অবস্থা বড় দুঃখের। এক হিংস্র মানুষকে বাঘের সাথে জীবন কাটাবে, বাঘ ঘরে আনবে মাংস আর নারী ভুড়ি, এমন জীবন তো সে স্বপ্নেও চায়নি। একদিন ঘরে বসে কাঁদছে, তো একটা কাক এসেছে খুঁটে খুঁটে ভাত খেতে। কান্না দেখে সে শুধু হচ্ছে, ব্যাপারখানা কি? মেয়েটা কাকটাকে সবই বলছে। তারপর মিনতি করছে, কাক কি তার একটা চিঠি নিয়ে যাবে? কাক বলছে, তোমার জন্য যা বলো তা করব। তালের পাতায় লোহার পেরেকে মেয়েটা লিখছে বনবাসে তার দুঃখের কথা। মিনতি জানাচ্ছে ভাইরা এসে তাকে উদ্ধার করুক। কাক উড়ে গিয়ে ভাইদের সামনে নেমেছে। কাকের গলায় বাঁধা তালপাতা দেখে খুলে নিয়ে পড়ছে চিঠি। তারা তিন ভাই তখনই বেরিয়ে পড়েছে। পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কাক। বনে ঢুকেই দেখে একটা ঘরছুট গাধা। ছোট ভাইটা নেংচে হাঁটে, রঙ্গরসেও মজবুত। সেই গাধাটাকে সঙ্গে নিতে চাইলো। ভাইরা খানিক ওজোর আপত্তি করলো বটে, কিন্তু ও গাধাটা নিয়েই চললো। আরো পথ চলে। এরা দেখে এক সর্বনেশে কালো কুচকুচে বিষ পিঁপড়ে। মেজ ভাই সেটিকে এক নারকেলের খোলে ভরে নিয়েছে। কাছেই একটা উপড়ে পড়া তাল গাছ। বড় ভাই সেটা তুলে নিয়েছে। বাঘের সঙ্গে লড়তে হলে এটা কাজে লাগবে। দুপুর গড়িয়ে গেল, খাবার মতো কিছু নেই। একটা পুকুরের ধারে বসে তিন ভাই বলতে গেলে পুকুরটাই শুষে নিল। আবার হাঁটা দেবে, দেখে ধোপাদের কাপড় সেদ্ধ করার একটা বিশাল মেটে ভাঁটা, ঠিক যেন কোনো ভুড়িওয়ালার নাদা পেট। সেটাও নিয়ে নিল ওরা। বোনের বাড়ি পৌঁছে গেল। তারপর বোন তো মহা স্বস্তি পেল। বলল, তোমরা এসেছো, বাঁচলাম। তবে বাঘ তো এসে পড়বে এখনই, মাচানে উঠে লুকিয়ে পড়ো। ও চলে গেলে আমরা পরামর্শ করব এখন। ওরা জিনিসপত্র নিয়ে উঠে গেল। বাঘ ঘরে ঢুকে চারপাশ শুঁকছে আর বলছে, মানুষের গন্ধ পাও? বউ বলছে, পাবে না তো কি পাবে, মানুষের মেয়ে বিয়ে করেছো না? আরে বাবা, তোমার গন্ধ চিনি, এ যেন অন্যরকম। বাঘের খিদে পেয়েছে, সে এখন বামুন বাড়ির রান্না খাবে। বউ কলা পাতায় ভাত দিচ্ছে, তো মাচানে বসে ছোট ভাই ফিসফিসিয়ে বলছে, আমি পেচ্ছাপ করব, আর চেপে রাখতে পারছি না। বড় ভাই বলছে, করবে তো করো, তবে নিঃশব্দে। ছোট ভাই কাজটি করছে, খানিক পড়ল নিচে বাড়া ভাতের ওপর। বাঘ সন্দেহ সন্দেহ গলায় বলল, ওটা কি? ওটা মাচানে একটা ভাঁড়ে ঘি রেখেছিলাম, তাই হয়তো ভাঁড় উল্টে নিচে পড়েছে। এখন ছোট ভাই বলছে, আমি পায়খানা করব। বড় ভাই বলছে, করো গে। ছোট ভাই কাজটি করেছে, খানিক পড়েছে বাঘের কলাপাতে। বাঘ এবার গর্জে বলছে, এ কি,
মনে হচ্ছে এটা পায়খানা। বউ বলছে, ভাতের পাতে নোংরা কথা বলো না তো, খানিক ডাল পিষে রেঁধে মাচানে রেখেছিলাম না, ওখানে বেড়াল টেড়াল কিছু উঠেছে। বাঘ সেটা খেয়েও নিয়েছে, ভেবেছে হয়তো ডাল ভিজিয়ে বেটে মশলা দিয়ে রাঁধা। হঠাৎ মাচান থেকে কে হেঁকে বলছে, বাঘ তোমার মরণ ঘনিয়েছে, আমি তোর শালা, তোমাকে খাবো এবার। বাঘ ঘাবড়ে গিয়ে মাথা উঁচিয়ে বলছে, তুমি কোথায়? বড় ভাই বলছে, মাচানের ওপরে। আমার গর্জন শোনো। ছোট ভাই সেই বিষ পিঁপড়ে ছেড়ে দিয়েছে গাধার লেজের তলায়। নরম জায়গায় বিষ কামড় খেয়ে গাধা পরিত্রাহী ডাকছে। এখন বাঘের ভয় হয়েছে। এই রকম গলা তোমার ঠ্যাং দেখি। বড় ভাই মাচান থেকে তাল গাছের গুঁড়িটা দোলাচ্ছে। বাঘ বলছে, আরে বাপ, এমন ঠ্যাং তো দেখিনি। বাঘ ভয় পেয়েছে বুঝে মেজো ভাই বলছে, আমার ভুঁড়ি দেখেছো? তুমি ঢুকে যাবে। সে দেখাচ্ছে ধোপার ভাঁটা। বাঘ কেঁপে ঝেঁপে বলছে, অমন গলা, অত বড় গোদা পা, অত বড় ভুঁড়ি জন্মে দেখিনি এ জিনিস। সে প্রাণের ভয়ে পালালো। তখন রাত হয়। বাঘ যতক্ষণ ভয়ে ঘর ছাড়া, তার মধ্যেই এরা তো বাড়ি ফিরতেও চায়। ওরা ঝটপট 4টি খেয়ে নিল। বাঘের ছানাটাকে 2 টুকরো করে কাটলো, ঝুলিয়ে দিল ওপরে। নিচে জ্বলন্ত উনুন, তাতে চাটু চাপানো। তারপর 3 ভাই বোনকে নিয়ে ভেগে গেল। সদর দরজা বন্ধ করে ওরা খিড়কির দরজা দিয়ে ভেগেছে। মরা বাঘের ছানার রক্ত টপ টপ করে পড়ছে চাটুতে, আর হিস হিস চটপট শব্দ হচ্ছে। রাতে বাঘ পা টিপে টিপে ফিরে দেখে সদর দরজা বন্ধ। চাটুর ওপর রক্তের ফোঁটার শব্দ শুনে ও ভেবেছে বউ বুঝি গরম গরম দোসা বানাচ্ছে। দৌড় বন্ধ করে ভাইদের জন্য দোসা বানানো হচ্ছে। কেমন দেখি কেমন হচ্ছে। 5 দুয়ার দিয়ে ঢুকে কি দেখলো, সাধের ছানাটিকে মেরে রেখে গেছে ওরা। বউ তো ভেগেছে, বাড়ির সব দামি জিনিস নিয়েই ভেগেছে। যত পথচারীকে বাঘ মেরেছে তাদের সোনা দানা তো ঘরেই রেখেছিল। ছানার নিষ্ঠুর মৃত্যুতে বাঘ মর্মাহত। বউয়ের বেইমানিতে রেগে আগুন। প্রতিশোধ নিতে হবে। বউকে ধরে আনবে, টুকরো টুকরো করবে, যেমনটি ওর ছানাটাকে করেছে। কেমন করে? যে জাদুমন্ত্র জানে তাই খাটিয়ে ও আগের সেই ব্রাহ্মণ যুবকের বেশ ধরল। গেল শ্বশুরের গ্রামে। ওর বউ আর শালারা ওকে আসতেও দেখেছে, তৈরিও আছে। ও যেমন পৌঁছেছে শ্বশুর শাশুড়ি ওকে যত্ন করে ভেতরে নিয়ে এলো। শালারাও দৌড়োদৌড়ি করে যত্ন করছে। ভোজের জন্য আনছে চাল, সবজি, গুড়। বাঘ তো একটা শালাকেও দেখছে না যার বিকট গলা, বিশাল ঠ্যাং আর বৃহৎ ভুঁড়ি। বাড়ির সবাই ছোটখাটো, গলাও নরম। বাড়ির পিছনে এক পোড়ো কুয়ো। বড় ভাই তার মুখটা ডালপালা আর ঘাসে ঢেকেছে। উপরে বিছিয়েছে রেশমের মাদুর। খাবার আগে জামাইকে তেল মাখিয়ে গরম জলে স্নান করানোই নিয়ম ওখানে। 3 শালা বাঘ বামুনকে বলছে, মাদুরে বসতে, তেল মাখাতে তো হবে। বাঘ গিয়ে যেমন বসেছে তেমনি মাদুর, ডালপালা, ঘাস সব নিয়ে পড়েছে কুয়োর অতলে। বাঘ তো পড়লই। শালারা তখনই পাথর, জঞ্জাল, মাটি দিয়ে কুয়ো ভরাট করে ফেললো। বাঘের দফা রফা হলো। গল্পটা এখানেই শেষ। তামিলে একটা প্রবাদ আছে, চুপ করবে নইলে আমার আসল চেহারা দেখাবো। এই প্রবাদটা বোঝবার জন্যই গল্পটি বলা হলো। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।